নববর্ষ উপলক্ষে সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। কথা বলবো তার সাথে। স্বস্তিকা, শোভাযাত্রা কোন পর্যায়ে রয়েছে আর ঢাকাবাসীর নববর্ষ উদযাপন নিয়ে বিস্তারিত জানান। আপনাকে নববর্ষের শুভেচ্ছা, সাথে যারা দর্শকরা যুক্ত রয়েছে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। এবং এই নতুন বছরের নতুন সুরে বাঙালি কিন্তু এক হয়েছে এবং নববর্ষের ঐক্যতান গণতন্ত্রের পুনরুত্থান, সেই সুরকে সাথে নিয়ে ঠিক সকাল ৯টায় চারুকলা অনুষদ থেকে এই আনন্দ শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রা যেটাই বলি, সেই শোভাযাত্রা বের হয়েছে। এবং ঠিক সারিবদ্ধভাবে বাংলার লোকজ শিল্প, লোকজ ঐতিহ্য, হারিয়ে যাওয়া সংস্কৃতি সব কিছু মিলিয়ে কিন্তু বাঙালি আজকে বিশ্বের দরবারে নিজেদের যে ঐতিহ্য, নিজেদের যে সংস্কৃতি সেটি তুলে ধরছে। তার সাথে বাংলা বছরের যে দিন, বাংলা বছরের যে নতুন দিনের সূচনা, সেই সূচনাটিকে যে বাঙালি খুব আনন্দ আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিতে পারে, বারবার বাঙালি কিন্তু এই পহেলা বৈশাখের প্রথম দিনে সেটি কিন্তু বারবার করে প্রমাণ করেছেন এবং বিশ্বের দরবারে নিজেদের নামটিকে কিন্তু আলাদাভাবে সব সময় উপস্থাপন করে থাকেন। সেই জায়গায় চারুকলা অনুষদ কিন্তু সব সময় বিশেষ ভূমিকা পালন করে এবং তাদের এবারও সেই জায়গাটি খুবই গুরুত্বের সাথে ছিল বরাবরই এবং এবারও রয়েছে। ঠিক 5টি মোটিভ নিয়ে, যে 5টি মোটিভের মধ্যে ঠিক বরাবরের মতোই শান্তির বার্তা নিয়ে পায়রা যেমন থাকে, ঠিক সেরকম দোতারাও ছিল। এবার নতুনভাবে কিন্তু লাল মোরগের যে বার্তাটি যোগ হয়েছে, সেখানে নতুন ভোরের যে সূর্যের কথা বলা হচ্ছে সেটি কিন্তু নেওয়া হয়েছে। এবং এই যে শোভাযাত্রাটি বের হয়েছে, এই শোভাযাত্রায় কিন্তু ঠিক চারুকলা অনুষদ থেকে বের হয়ে শাহবাগ ঘুরে দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে দিয়ে কিন্তু আবার এখন টিএসসি চত্বর দিয়ে ঘুরে কিন্তু পুনরায় চারুকলা অনুষদের দিকে যাচ্ছে। এবং এই পুরো শোভাযাত্রায় কিন্তু যে বাংলা ঐতিহ্যের যে এবং বাংলা সাহিত্যের যে গুরুত্বপূর্ণ যে জায়গাটি রয়েছে, বিভিন্ন পটচিত্র, সেই দীর্ঘ 150 ফুটেরও বেশি যে পটচিত্র, সেই পটচিত্রটি কিন্তু করা হয়েছে। এবং যে পটচিত্রটি কিন্তু চারুকলার যারা শিক্ষার্থীরা রয়েছে, চারুকলার যারা শিক্ষকরা রয়েছে এবং সাধারণ মানুষেরা যারা রয়েছে, যারা বাংলা সংস্কৃতির সাথে সবসময় ঐক্যবদ্ধ, তারা কিন্তু সেই পটচিত্র সাথে নিয়ে হাঁটছে। যে পটচিত্রের মধ্যে কিন্তু বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশের স্বাধীনতার গল্প, মনসা মঙ্গলের যে গল্প রয়েছে, সেই গল্প কিন্তু যেমন রয়েছে, তেমনি হারিয়ে যাওয়া গাজীর পট রয়েছে। ঠিক তেমন বাংলা সংস্কৃতির মধ্যে যে হারিয়ে যাওয়া যে দিকগুলো, সেই দিকগুলো কিন্তু রয়েছে। পাশাপাশি কিন্তু এখন আমরা ঠিক আমাদের সামনে দিয়েই কিন্তু যে জায়গাটি যাচ্ছে, সেটি কিন্তু পাহাড়ের যে গারো বা পাহাড়ি যে সব উপজাতিরা রয়েছে, সেই উপজাতিদের যে অংশ, যারা আসলে বরাবরই এই পহেলা বৈশাখের যে শোভাযাত্রা, বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ করে, তাদের যে বিভিন্ন মণিপুরি বা পাহাড়ি যতগুলো উপজাতি রয়েছে, তাদের সংস্কৃতি, তাদের ধারা সব কিছু নিয়ে কিন্তু তারা এই পহেলা বৈশাখে হাজির হয়ে থাকে। ঠিক এবারও কিন্তু তারা হাজির হয়েছে এবং ঠিক এই শোভাযাত্রার অংশ হিসাবে আরও কিন্তু যুক্ত রয়েছে বাংলাদেশের যে কৃষকদের মাধ্যমে বাংলাদেশ কিন্তু আসলে তাদের যে মূল যে চিত্র, বাংলাদেশের যে পরিচয়, সেই পরিচয়টি কিন্তু ফুটে ওঠে। এবং সকাল থেকেই সুরে, গানে, আনন্দ উচ্ছ্বাসে কিন্তু বাঙালি এই বছরের প্রথম দিনটিকে কিন্তু বাঙালি উদযাপন করে নিয়েছে। এবং সেই উদযাপনের জায়গা থেকেই কিন্তু এখন চারুকলা অনুষদের দিকে এই শোভাযাত্রাটি ফিরে যাচ্ছে। এই ছিল আমার কাছে চারুকলার বৈশাখী শোভাযাত্রা সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছিলেন স্বস্তিকা সিংহ।